আপনি জানেন যে আজকে এই 1:30টা থেকে 3টা পর্যন্ত এই কিং ফাউন্ডেশনের এই অ্যাওয়ার্ড সেরিমনিটা হয়। সেই অ্যাওয়ার্ড সেরিমনিতে প্রফেসর ইউনূসকে কিং চার্লস দ্য থার্ড উনাকে কিং চার্লস দ্য থার্ড হারমোনি অ্যাওয়ার্ডটা দেন, এবং হারমোনি খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড। এবং এই অ্যাওয়ার্ডের পরে যেটা হয় যে প্রফেসর ফিরে আসেন, আর এছাড়া 11টা 20 থেকে 11টা 50 পর্যন্ত কি প্রফেসর ইউনূসের সাথে চিফ আমার কিং চার্লস প্রফেসর ইউনূসকে একটা প্রাইভেট অডিয়েন্স দেন। ওইখানে 1-to-1 ওনাদের মধ্যে অনেক বিষয় নিয়ে কথাবার্তা হয়। আপনি জানেন প্রফেসর ইউনূসের কাজের সম্পর্কে, কাজের ব্যাপারে কিং চার্লস খুবই অবহিত। উনি জানেন ওনার কাজগুলো কি কি, এবং উনি লাইফ লং যে কাজগুলো করছেন, যে দরিদ্র বান্ধব কাজ, মানুষের পুরো পৃথিবীতে যাতে যারা মার্জিনালাইজ পিপল, যারা দরিদ্র, তাদের জন্য যে সমস্ত মেজার উনি নিয়েছেন, যেমন সোশ্যাল বিজনেসেস বা মাইক্রো ক্রেডিট, সেগুলোর কাজ সম্পর্কে কিংস চার্লস যথেষ্ট অবগত। এবং উনি একজন অ্যাডমিরার, এবং কিংস চার্লস প্রফেসর ইউনূসের একটা বইয়ের ফরওয়ার্ডও লিখে দিয়েছেন কিং চার্লস। ওই বইটা ব্লকবাস্টার হয়েছিল। এই আর এটা ওই 30 মিনিটের পরে পরে যে 1:30টা থেকে 3টা পর্যন্ত ওই মিটিং অ্যাওয়ার্ড সেরেমনি হয়। অ্যাওয়ার্ড সেরেমনির যে ছবি এবং এটা নিউজ কিং ফাউন্ডেশন এটা রিলিজ করবে। আমরা সাথে সাথে ওদের কাছ থেকে পাওয়ার পরে আমরাও আপনাদের কাছে জানাতে পারবো। এটা আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জন্য এটা খুব বড় অনার। এটা উনি বাংলাদেশের প্রথম এই অ্যাওয়ার্ডটা পেলেন। যেটা হয় যে কিং ফাউন্ডেশনের যে অ্যাওয়ার্ড দেওয়ার পরে, এটা হচ্ছে কিং ফাউন্ডেশন এটা নিউজটা ওরা সার্কুলেট করে। এটা ওপেন এন্ডেড, এটা যে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। ওনারা দুইজন তো খুবই, তারেক রহমান বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার, আর চিফ অ্যাডভাইজার ইন্টারিম গভর্নমেন্টের উনি প্রধান। তো ওনারা সব কিছু নিয়েই আলাপ করবেন আর কি। এবং আমরা মনে করছি যে এই মিটিংটা খুবই ফলপ্রসূ হবে, এবং এইটা একটা পজিটিভ মেসেজ আমরা দেশে দিতে পারবো সবাই। না, আমাদের প্রস্তুতি আজকে বিএনপির পক্ষ থেকে, বিএনপির যে ইউকে ইউনিটের যিনি সেক্রেটারি কৌসার চৌধুরী উনি এসেছিলেন, আর তারেক রহমানের খুব ঘনিষ্ঠজন গিয়াসুদ্দিন রিমন এসেছিলেন। ওনারা এসে প্রস্তুতি দেখে গিয়েছেন। আমরা কালকে, আপনারা জানেন যে 9টা থেকে মিটিংটা শুরু হওয়ার কথা, এবং 9টা থেকে এটা ওই সময় তারেক রহমান এবং আমাদের চিফ অ্যাডভাইজার এনাদের 1-to-1 মিটিং হওয়ার কথা, বাট এটার পরে যে অন্যান্যরাও জয়েন করতে পারেন। আর এই মিটিং এর পরে 11টার দিকে আমরা একটা প্রেস কনফারেন্স করব, সেখানে মিটিং এর আউটকামটা জানানো হবে। এই বিষয়টা এটা আমাদের এম্বাসি দেখছে। আপনারা যদি এম্বাসির সাথে কথাবার্তা বলেন, তারা এই বিষয়টা দেখছে। আপনারা জানেন যে এখানে যেটা হয়েছে যে পুরো ব্রিটিশ পার্লামেন্ট ওই স্পেন্ডিং রিভিউ করছে। আপনারা তো স্পেন্ডিং রিভিউ সম্পর্কে অবগত। তো স্পেন্ডিং রিভিউ করার কারণে এইটা ওনারা খুব বিজি। তো এই মধ্যেই টাইট শিডিউলের মধ্যেই দেখা যাচ্ছে যে কোনো একটা শিডিউল পাওয়া যায় কিনা দুই পক্ষ